এই নে, তাড়াতাড়ি খাবি। আমার অন্য কোনো কাজ নয়, ইয়াপুট মুক্ত হয়ে আমি শান্তি পাই। সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে অত দরদ দেখাতে হবে না, নিজের যে কাজ আছে তাই করো। কাঁদিস নি বাপ। এবারে তো কোন ছেলে বাপ বিয়ে দেবে? ও মেয়ে আমার তো, আমি তো তোর কাছ থেকে ছেলে চাইছিলাম, কিন্তু তুই পর্বত 3টে মেয়ে দিয়েছিস। তাই তোর মেয়ে তুই কি করে বিয়ে দেবি না দেবি তুই দেখা। এখন আমি কি করব গো? ঠিক লোকের মরণ হয়, তোমার মরণ হয় না। আমি কি মেয়ে সাথে করে বিয়ে দিলে শুনে নাকি? গ্রামের কত মেয়ে ভালো ভালো ছেলেদারি চলে যাচ্ছে, তোর মেয়েকে বললা সেরকম ছেলেদারি চলে যাক, অপস্মিতায় হোক। ছি, তুমি বাপ, তোমার মতো লোক তোমার বাপ বলে দেখতে ঘৃণা হয়। ঠিক আছে, তোমাকে আর এই সংসারের দায়িত্ব নিতে হবে না। আমরা মেয়ে হয়ে জন্মেছি বলে যদি তোমার কাছে বোঝা মনে হয়, তোমাকে আর এই বোঝা টানতে হবে না। কেঁদো না মা, আজ থেকে তোমার এই মেয়েরাই সংসার চালাবে। যেদিন থেকে আমার বাপের ঘরে জন্ম নিয়েছি, সেদিন থেকে আমাদের সব শেষ হয়ে গেছে। আর কাউকে দরকার নাই। আবার কি ভাঙলো? আমার ভালো ভালো জিনিসগুলো সব ভেঙে শেষ করলো। দেখো মা, ওকে কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। দেখবা এই করতে করতে আমি কিন্তু ওকে একদিন শেষ করে দেবো। চুপ কর তো, ভুলে গেছিস নাকি? ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। ওকে যত বাঁচিয়ে রাখবো ততই ডিম পাবো। আমি কিচ্ছু বলিনি, শুধু মামার ভয়ে এইসব করছো। তুমি আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারো নি? ও তুই বুঝবি না, যাতে কেউ এসে বুঝতে না পারে আমি ওর সৎ মা। আমি ওর কোনো খেয়াল রাখি না। খেয়ে নে। এক কাজ কর, একটা কাজের লোক দেখ যে সব সময় ওর খেয়াল রাখবে, তাহলে আর আমাদের ঝামেলা পোহাতে হবে না। কি দেখছো? আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার কেয়ারটেকার। আজ থেকে তোমার সমস্ত দেখভালের দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। চলো, তোমাকে আবার ওষুধ খেতে হবে। নে, বাবুর মুঠে টিপটা দিয়ে দে। নে, সইটা করে দে। সই কর, সই কর বলছি। তুই সই করবি নি? তোর ঘা সই করবি। মার ওকে। কর বলছি। ভালোভাবে দিয়ে দে। দে। তাই গাছ বাঁচিয়ে ফল খেতে হয়। অসভ্য কোথাকার। শুধু একা করে নে, সবাই করে। কোনো শিক্ষা দীক্ষা আছে নাকি? দাঁড়া দাঁড়া, প্রতিদিন এই দিক দিয়ে পড়তে যাস না? আমি ওই জঙ্গলেই থাকি, হাতটা ভালোই নরম। তুমি খেলবে? এসো, একটু বলটা দাও। ও বল খেলবে?
আরে ও তো ঠিক মতো হাঁটতেই পারে না। হ্যাঁ, ও খেলবে। মারো, তুমি পারবে, তুমি ওদের থেকে ভালো পারবে। আমি তো আমার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাদ বাকি ওপরওয়ালার হাতে। এই নীলা, আরে শোন না, পথ ছাড়। আর কদিন বাদ দিয়েই তো আমাদের বিয়ে হবে। তুই তো স্বপ্নই দেখে যা, বাস্তবে কোনোদিন পূরণ হবে না। আরে আমার স্বপ্ন তো পূরণ হবেই। আরে আমি তোকে বোবা নিয়েই ছাড়বো। আগের থেকে অনেকটা ভালো আছে, কালকে তো ফুটবলও খেলেছে। তাই নাকি? ওষুধগুলো টাইম মতো খাওয়াবে। আসি তাহলে, একটু ওর দিকে খেয়াল রাখবেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এসব মেডিসিন দিয়ে কি লাভ? ওর জন্য যে মেয়েটা রেখেছেন সেই তো ওকে সুস্থ করে তুলছে। এখন কি উপায় সেটা বলুন। যে মেডিসিনগুলো দেওয়া আছে সেগুলো ডোজ বাড়িয়ে দিন। আমি আসি। এগুলো তো সব এক্সপায়ার ডেট হয়ে গেছে। কি করছো? কিছু না। ওর কিছু হয়নি, ওর মাঝে মধ্যে ওরকম হয়, তোমাকেও সব নিয়ে ভাবতে হবে না। এর পেছনে কিছু তো একটা আছে, তার মানে কি ওরা চায় না ও সুস্থ হোক? তোমার কিচ্ছু হবে না, তুই আমার পেছনে ছেড়ে দে, নাহলে কিন্তু আমি থানায় যাবো। আরে রাগ করছিস কেন? আমি কি তোকে খাওয়াতে পড়াতে পারবো না? আমার দুটো টুকটুকি আছে, দিনে 1000 টাকা ইনকাম করি। তাছাড়া বিয়ের ব্যাপারে তোর আপার সঙ্গে সব কথাই হয়ে গেছে। কি হয়েছে? আমার বিয়ের ব্যাপারে তোমাকে ভাবতে কে বলেছে? তুমি বাপ, নিজের মেয়ের সাথে বিয়ে দেবো বলে টাকা নিয়ে তুমি সেই টাকাতে মদ খাচ্ছ। কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। রাজু আমাকে রোজ ডিস্টার্ব করে, আজ আবার বলছে আব্বা ওর সঙ্গে বিয়ে দেবো বলে টাকা নিয়েছে, সেই টাকা দিয়ে রোজ মদ খায়। তাহলে আমি বিয়ে করবো না, কিন্তু তোমার মতো বাপকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। তুমি একটা কথা কান খুলে শুনি রাখো, তুমি আমার মেয়েদের ব্যাপারে রাগ করলে না, তাহলে তোমাকে কবে ভাতের সাথে মিষ্টি মেয়ে দেবো। তোমার মতো স্বামী না থাকলে চলবে। চুপ কর, কাঁদিস নি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি তোমাকে সেবা করি শুধুমাত্র টাকার জন্য, তাছাড়া অন্য কিছু না। তুমি এটাকে ভালোবাসা ধরে বসে আছো। তুমি ভাবলে কি করে যে তোমার মতন একজন হ্যান্ডিক্যাপকে আমি ভালোবাসবো, যে কথা বলতে পারে না, যে চলতে পারে না? সরি, কালকে তোমাকে ওভাবে বলাটা আমার উচিত হয়নি। বাড়িতে একটু ঝামেলা হওয়ার কারণে আমার মাথা ঠিক ছিল না। বিশ্বাস করো, আমি তোমাকে যেগুলো বলেছি ওগুলো আমার মনের কথা না। আমি ভালো নেই, আমি হাজার অশান্তির মধ্যে থাকি, তোমাকে রাগ দেখে ফেলেছি। আমি জানি তুমি খুব ভালো ছেলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে এই কথাগুলো বলার পরে আমার সারা রাত্রি ঘুম হয়নি। এই দুনিয়ার আর 5টা মানুষের চেয়ে তুমি অনেক ভালো গো। এইটা এখানে কি করে আসলো? এই পেশেন্টটা সালমোনেলোসিস রোগে আক্রান্ত। পেশেন্টকে দেখে কিছু বুঝতে পারছো? একে স্লো পয়জন করা হয়েছে। দিনের পর দিন ওর শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করানোর কারণে ও আজ বিকলম্ব হয়ে গেছে।
এটা কিভাবে সম্ভব? হয়তো ওর ফ্যামিলিরই কেউ এটা করেছে। তার মানে নূরের এই অবস্থার জন্য ওর ফ্যামিলির লোকে দায়ী, ওরাই ওকে মারতে চায়। কিন্তু কেন? ভাই যেভাবে বলেছিলাম আমরা তো সেভাবেই করছি। ওই ছেলেটা যে দিনের পর দিন সুস্থ হয়ে উঠছে সেদিকে কি তোদের কোনো খেয়াল আছে? তাহলে আমার 2000 টাকা হাতছাড়া হয়ে যাবে। আমি তো ওকে মেরে দিতেই চাই, আমার জন্য মারতে পারি না। তার উপরে আব্বা কোর্টে কি উইল করে গেছে, ও মরে গেলে নাকি আমরা কিছুই পাবো না। তুই ওকে চুপ করতে বল, কি বলছে নিজেই জানে না। ভাই তুমি একটু শান্ত হও, আমাকে কি করতে হবে বলো? যদি জানতে পারে ও 2000 কোটি টাকার মালিক, তাহলে ওই মেয়েটা ওর কোনোদিনই সাথ ছাড়বে না। তার থেকে ওই মেয়েটাকে বলে দে কাল থেকে আর ওকে কাজে আসতে হবে। আমি ডাক্তারকে বলে দিচ্ছি ওকে ইঞ্জেকশন দিয়ে যেন প্যারালাইজড করে ফেলে রাখে।